স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে আপডেটটা তোমাদের জন্য আছে, সামনের সপ্তাহ অর্থাৎ নেক্সট উইক থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে সরকারিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে। এছাড়া আজকের ভিডিওটায় যেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, দেখো, 1 নম্বর হচ্ছে প্রত্যেকে ভর্তি হতে পারবে, অর্থাৎ প্রত্যেকে তোমরা যারা এইচএস পাস করেছো প্রত্যেকে কলেজে এবারে ভর্তি হতে পারবে, কোনো চিন্তা নেই। এছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কী কী ডকুমেন্ট তোমাদের সঙ্গে লাগবে, অর্থাৎ কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে, কী কী ডকুমেন্ট সঙ্গে তোমরা রাখবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকে তোমরা চাইলে এবারে অনার্সে অ্যাডমিশন নিতে পারবে, কিভাবে তোমরা অনার্সে অ্যাডমিশন নেবে সেটা নিয়ে আলোচনা করব। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় যে মেজর এবং মাইনর সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় কিভাবে তোমরা চয়েস করবে, কারণ এই মেজর এবং মাইনর সাবজেক্ট চয়েস করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই প্রথমেই যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু কলেজে অ্যাডমিশন তোমার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই এগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু জানার দরকার আছে। প্রথমেই যে আপডেটটা তোমাদের দিয়েছি, তোমরা জানো যে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষজন সমালোচনা করছে সরকারের যে অ্যাডমিশন প্রক্রিয়া এত লেট হচ্ছে কেন। আগে কি হতো, যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতো তার 1 সপ্তাহের মধ্যে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যেত। এই বিভিন্ন সমালোচনা উঠে আসছে যখন, তখন যেটা সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সামনের সপ্তাহে কিন্তু কলেজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হতে পারে, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের যে সেন্ট্রালাইজ পোর্টাল গত বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তৈরি করেছিল সেটা কিন্তু লাইভ হয়ে যেতে পারে, অর্থাৎ সেখানে তোমরা ফর্ম ফিল আপের সময় আবেদন করতে পারো। এবারে আবেদন করার সময় তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তুমি ধরো কোনো সাবজেক্টে অনার্স নিতে চাইছো, সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নিয়ম আছে, তুমি সর্বোচ্চ 25টা কোর্সের জন্য আবেদন করতে পারবে। সেটা একটা কলেজে হতে পারে এবং 5টা কলেজ 10টা কলেজেও হতে পারে। তোমাদের আমি এখানে যেটা বলবো যে তোমরা যদি প্রত্যেকে অনার্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা জানো বর্তমানে 4 বছরের অনার্স কোর্স, অনার্সে যদি অ্যাডমিশন নিতে চাও, ধরো তুমি বেঙ্গলিতে অনার্স নেবে বা হিস্ট্রিতে অনার্স নেবে বা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে, তুমি মিনিমাম পলিটিক্যাল সায়েন্স অনার্স 5টা বা 4টে কলেজ চয়েস করবে। যে কলেজগুলো তোমার বাড়ি থেকে যাওয়া সম্ভব, তুমি গিয়ে সেখানে পড়াশোনা করতে পারবে, এই ধরনের 5টা কলেজ চয়েস করে দেবে। যে কলেজ তোমার নামটা আগে আসবে সেই কলেজে সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এরকম করো না যে একটা কলেজে তুমি বাংলা, আরেকটা কলেজে ইতিহাস, আরেকটা কলেজে রাষ্ট্রবিজ্ঞান, এইভাবে তুমি অনার্সের জন্য আবেদন করবে না। যদি বাংলায় অনার্স নেওয়ার ইচ্ছা থাকে বা ইতিহাস অনার্স নেওয়ার ইচ্ছা থাকে বা যে কোনো সাবজেক্টে তোমার অনার্স নেওয়ার ইচ্ছা আছে, সেটা তুমি মিনিমাম 5টা কলেজ চয়েস করে নাও, তাহলে তোমার অ্যাডমিশনের সুবিধা হবে, অ্যাডমিশনে কোনো অসুবিধা হবে না। আর এমন কলেজগুলো বাঁচবে, অর্থাৎ তুমি সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অর্থাৎ অপর প্রান্তে কলেজ তুমি অ্যাডমিশন নিতে পারবে। তবে এমন কলেজ অ্যাডমিশনের জন্য আবেদন করবে যে কলেজে তোমার যাওয়া পসিবল আছে, অর্থাৎ যে কলেজে গিয়ে তুমি ক্লাস করতে পারবে। কারণ এমনও কলেজ আছে যদি তুমি অ্যাডমিশনের জন্য আবেদন করো, সেখানে যেতে ধরো 5 ঘন্টা টাইম লাগছে, 5 ঘন্টা আসতে টাইম লাগছে, সেই কলেজে তুমি অ্যাডমিশনের জন্য আবেদন করো না, কারণ সেখানে আবেদন করো বেকার হবে, কারণ তুমি যেতেই পারবে না। আর আবেদন করার সময় প্রথমে তোমাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে, অর্থাৎ তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছো নাকি ক্যালকাটা, বর্ধমান, কল্যাণী, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়বে ইউনিভার্সিটি চয়েস করবে, তারপরে কলেজ চয়েস করবে। সেগুলো পরে পরে আমি বলে দেব, এখন এই বিষয়গুলো মনে রাখো। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে প্রত্যেকে তোমরা
অনার্স কোর্সের জন্য আবেদন করতে পারবে এবং অনার্সে তোমরা আবেদনও নিতে পারবে, অর্থাৎ অনার্সে অ্যাডমিশন নিতে পারবে। কিভাবে? অনেক ইউনিভার্সিটি তো এখন পাস কোর্স রাখছে না, 4 বছরের ডাইরেক্ট অনার্স কোর্স আছে, সেখানে তো তুমি অনার্সই পাবে, সেখানে পাস কোর্সের কোনো অপশান নেই। তাই এখন বেশিরভাগ স্টুডেন্টকে না চাইলেও অনার্সেই অ্যাডমিশন নিতে হবে এবং ক্যালকাটা বা বর্ধমান বা আরও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে পাস কোর্সের অপশান আছে, সেখানে তুমি পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। আর প্রত্যেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো মানে কলেজে অ্যাডমিশন তোমার নিশ্চিত। যখন ফর্ম ফিল আপ হবে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে, কলেজ অ্যাডমিশন তোমার নিশ্চিত। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে তোমাদের বলার আছে, এই তথ্যটা যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। কিছু একাডেমিক ডকুমেন্ট এবং কিছু পার্সোনাল ডকুমেন্ট লাগবে। একাডেমিক ডকুমেন্টের মধ্যে যেগুলো আছে, তোমার মার্কশিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো মার্কশিটই তোমার লাগবে, অর্থাৎ মাধ্যমিকেরও রেজাল্ট লাগবে, উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট লাগবে। তোমার অ্যাডমিট কার্ড লাগবে, তোমার ব্যাংকের পাসবুক লাগবে, এগুলো পার্সোনাল ডকুমেন্ট। ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজ হচ্ছে ফটো লাগবে তোমার, এবং তোমার যেটা লাগবে যে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটা তুমি শো করতে পারো। তারপর গুরুত্বপূর্ণ বিষয়, মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে চয়েস করবে, এটা একটু মাথায় রাখো। তোমার অনার্সে যদি তুমি অ্যাডমিশন নাও 4 বছরের অনার্স কোর্সে, তোমার সেক্ষেত্রে মেজর সাবজেক্ট একটা চয়েস করতে হবে ফর্ম ফিল আপ করার সময়, এবং মাইনর সাবজেক্ট দুটো চয়েস করতে হবে, একটা মেজর এবং দুটো হচ্ছে মাইনর চয়েস করতে হবে তুমি যদি অনার্সে অ্যাডমিশন নাও। ভালো করে মাথায় রাখো এগুলো। এবং তুমি যদি 3 বছরের কোর্সে অ্যাডমিশন নাও, দুটো তোমার মেজর এবং একটা মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে। এগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় খুব ভালো করে খেয়াল রাখবে। আর এছাড়া তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ গাইড তোমাদের আমি করার চেষ্টা করব। বিগত বছরগুলিতে যেভাবে তোমাদের কলেজ অ্যাডমিশনের গাইড আমি করে আসছি, এবছরেও তোমাদের আমি তেমন কলেজ অ্যাডমিশন সম্পর্কে সমস্ত তথ্য সময় মতো জানিয়ে দেব। তার জন্য সঙ্গে থেকো।